দোহাই আমি তো পা ধরতেছি, প্লিজ 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 সাবির। জঙ্গলের রাজা টার্জানের মতো এই ছেলেটি সিটি প্লাজার কার্নিশে দাঁড়িয়ে আছে প্রায় 8 ঘন্টা। এমন অবস্থায় প্রেমিকাকে আনার পরেও প্রেমিকার কথা সে শোনে না। প্রশাসনের যথেষ্ট চেষ্টা করছে। মানুষকে এখানে পাহারা দিবে না, কি করবে? বাঁচার ইচ্ছা থাকে তাহলে নিচে নেমে আয়। সাবির বললে তুই মই দিয়ে নামবি। সাবির তুই আমাকে বলতিস, সাবির তুই আমাকে বলছিস মই দিয়ে নামবি। তুই বলছিস মই দিয়ে নামবি, তাহলে নামোস না কেন? যশোর পলিটেকনিক কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, চুয়াডাঙ্গা জীবননগরের ছেলে সাব্বিরকে পলিটেকনিক ইনস্টিটিউট হল থেকে ফোন ও টাকা পয়সা চুরির দায়ে শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে ওই যুবক যশোর MM কলেজে দর্শন বিভাগে পড়ুয়া তার সেই প্রেমিকাকে ফোন দিলে ওই প্রেমিকা পুলিশকে জানায়। মধ্যরাতে পুলিশ যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে সাব্বিরকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় প্রতিদিন করার পরে উনি বললো সকালে গার্জেন আসবে, তারপরে হয়তো ছাড়বে। তারপরে আমরা চলে গেছি বাসায়। এখন সকালে কল ডে বলতেছে যে এখানে আসেন, ধরছে না, ওই যে নিয়ে আসছে ওইখান থেকে। আমি পুলিশকে বলছিলাম যে ওকে ওখানে ধরে রাখছে, আটকে রাখছে। আমাকে কল দেওয়া যেটা বলছে যে আমাকে মারধর করতেছে, এখানে আটকে রাখছে, আমাকে নিয়ে যায়। পরে আমি পাঠাইলাম, পরে পুলিশ হতে নিয়ে আসে। ওই যে বন্ধুদের কাছে আসছে। তুই বান্দরের মতো ঝুলে থাকবি, মানুষকে এখানে পাহারা দিবে না, কি করবে? কেউ কিচ্ছু বলবে না তোকে। অনেক চেষ্টার পরেও সাব্বিরকে লাভানো গেল না। সে কোনোভাবেই রশিটা ধরতেছে না। বান্ধবীর অভিযোগের ভিত্তিতে পুলিশ পলিটেকনিক কলেজের আবাসিকে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমরা দেখছি বারবার চেষ্টা করছে উপর থেকে যদি যায় তার এক সাইডে চলে যাচ্ছে। সাব্বিরের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। রাত 2:30টার দিকে থানা থেকে পালিয়ে যান ওই যুবক। এরপর সকাল 5:30টার দিকে সিটি প্লাজার পূর্ব পাশের ওয়াচ টাওয়ারের এসির উপর থেকে 2 তলা ছাদের টিনের উপর পড়ে যান ওই যুবক। বৃহস্পতিবার বেলা 11:55 গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেন। শুভ্রজা।